কখনো কি ভেবে দেখেছেন কেন আমরা মাটিতে পড়ে যাই কিন্তু আকাশে উড়ে যায় না? কেন চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে আর আমাদের চারপাশের সব কিছু একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে? এর সব কিছুর উত্তর একটাই, মাধ্যাকর্ষণ শক্তি, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স। আজকের ভিডিওতে আমরা জানবো মাধ্যাকর্ষণ কী, নিউটনের মহাকর্ষ সূত্র কীভাবে কাজ করে এবং এটি আমাদের জীবন ও মহাবিশ্বকে কীভাবে প্রভাবিত করে। মাধ্যাকর্ষণ হলো এমন একটি প্রাকৃতিক শক্তি যা সমস্ত বস্তু একে অপরকে আকর্ষণ করে। এই শক্তির কারণেই আমরা পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে থাকতে পারি, নদীর পানি নিচের দিকে প্রবাহিত হয়, চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে, এমনকি আপনার শরীরেও পাশের বস্তুটিকে আকর্ষণ করছে, কিন্তু সেটা এত দুর্বল যে আমরা অনুভব করতে পারি না। আসলে ভর যত বেশি, মাধ্যাকর্ষণ শক্তিও তত বেশি। 1687 সালের দিকে স্যার আইজাক নিউটন প্রথম ব্যাখ্যা করেছিলেন কিভাবে মহাকর্ষ কাজ করে। তিনি বলেছিলেন, প্রতিটি বস্তু অন্য যে কোনো বস্তুকে আকর্ষণ করে এবং এই আকর্ষণের শক্তি তাদের ভর ও পারস্পরিক দূরত্বের উপর নির্ভর করে। নিউটনের মহাকর্ষ সূত্রই আমাদের বলে দেয় কেন চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে আর কেন আমাদের সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকে। মাধ্যাকর্ষণ শক্তি শুধু আমাদের মাটিতে ধরে রাখে না, এটি আরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চাঁদের মাধ্যাকর্ষণের কারণেই জোয়ার ভাটা হয়। চাঁদ পৃথিবীর খুব কাছাকাছি থাকায় এর মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর পানি টেনে নেয়। পৃথিবীর যে পাশটি চাঁদের দিকে থাকে সেই পাশের সমুদ্রের পানি চাঁদের দিকে টান খায় এবং সেখানে পানির স্তর বেড়ে যায়। এটিকে জোয়ার বলা হয়। এবং একই সময়ে পৃথিবীর অপর পাশে অর্থাৎ চাঁদের বিপরীত দিকে কেন্দ্রাতিক বলের প্রভাবে পানির স্তর বেড়ে যায় এবং সেখানেও জোয়ার হয়। কিন্তু পৃথিবীর অন্যান্য অংশে তখন ভাটা হয়, যা সমুদ্র ও আবহাওয়ার বড় পরিবর্তন আনে। মহাকাশে মাধ্যাকর্ষণ কম থাকায় মহাকাশচারীরা ভেসে বেড়ান, কিন্তু পৃথিবীতে ফেরার পর তাদের শরীরের হাড় দুর্বল হয়ে যায়, কারণ দীর্ঘদিন কম মাধ্যাকর্ষণে থাকার ফলে তাদের পেশি ও হাড়ের ঘনত্ব কমে যায়। দেহের তরল উপরের দিকে উঠে যায়। মাধ্যাকর্ষণের অভাবে রক্ত ও অন্যান্য তরল শরীরের নিচের অংশ থেকে মাথার দিকে উঠে যায়, ফলে মুখ ফোলা ফোলা দেখায় এবং চোখের উপর চাপ বাড়তে পারে। এবং মাধ্যাকর্ষণের অভাবে তুলনামূলকভাবে উচ্চতা বৃদ্ধি পায়। মেরুদণ্ড কয়েক সেন্টিমিটার প্রসারিত হয়ে যায়, যার ফলে মহাকাশচারীরা পৃথিবীতে ফেরার পর কয়েক সেন্টিমিটার বেশি লম্বা হয়ে যান। শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়। মহাকাশে দীর্ঘদিন থাকার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে মহাকাশচারীরা সহজেই সংক্রমণের ঝুঁকিতে পড়েন। এই কারণে মহাকাশচারীদের মহাকাশে থাকার সময় বিশেষ ব্যায়াম করতে হয়, যাতে তারা পৃথিবীতে ফিরে আসার পর শরীরের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে পারেন। মহাকর্ষীয় শক্তি ব্যবহার করে স্যাটেলাইটগুলোকে কক্ষপথে রাখা হয়, যা আমাদের মোবাইল নেটওয়ার্ক, জিপিএস এবং আবহাওয়া পূর্বাভাস দিতে সাহায্য করে। মহাকর্ষ ছাড়া তারা ও গ্যালাক্সিগুলো একত্রিত থাকতো না এবং মহাবিশ্বে কোনো গঠনই তৈরি হতো না। যদি হঠাৎ মাধ্যাকর্ষণ না থাকে তাহলে কী হবে? সব মানুষ, গাছপালা, পানি সব কিছু বাতাসে ভেসে উঠবে। পৃথিবী তার কক্ষপথ থেকে বিচ্যুত হবে, ফলে দিন রাতের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। সৌরজগতের গ্রহগুলো একে অপরের সাথে সংঘর্ষেও আসতে পারে। এটি সত্যি ভয়ঙ্কর পরিস্থিতিতে পরিণত হবে, যেখানে জীবন টিকে থাকাই অসম্ভব হয়ে পড়বে। তাই বিজ্ঞানীরা কৃত্রিম মহাকর্ষ তৈরির জন্য গবেষণা করছেন, যাতে মহাকাশচারীরা দীর্ঘ সময় মহাকাশে থাকলেও তাদের শরীরের ক্ষতি কম হয়। স্পেস স্টেশন ও ভবিষ্যতের মহাকাশযানগুলোতে কৃত্রিম মাধ্যাকর্ষণ ব্যবহার করা হতে পারে। মহাকর্ষ নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা ভবিষ্যতে গ্রহান্তরিত হওয়া, অর্থাৎ এক গ্রহ থেকে অন্য গ্রহে যাওয়া এবং বসবাস করার নতুন উপায় বের করতে পারি। মাধ্যাকর্ষণ শক্তি ছাড়া আমাদের অস্তিত্বই অসম্ভব। এটি এমন এক শক্তি যা আমাদের জীবন, প্রকৃতি ও মহাবিশ্বকে একত্রে ধরে রেখেছে। কিন্তু যদি মাধ্যাকর্ষণ আরও শক্তিশালী বা দুর্বল হতো, তাহলে আমাদের পৃথিবী কেমন হতো? কমেন্টে জানান। আর যদি এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক, শেয়ার এবং উইজডম চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।